নিজেই কিছু একটা হয়ে উঠেছেন এমন ভাবনা পেয়ে বসেছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে, আর তাই ইরান নিয়ে নিজে নিজেই খবরদারি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার মাতবরি একদমই পছন্দ হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এজন্য তিনি নেতানিয়াহুর খবরদারিতে পানি ঢেলে দেন। নেতানিয়াহুকে এভাবে লজ্জায় ফেলার খবর জানিয়েছেন খোদ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাই। ইরান নিয়ে ট্রাম্পের নিজস্ব পরিকল্পনা রয়েছে, কিন্তু নেতানিয়াহু সেই পরিকল্পনা পাশ কাটিয়ে নিজেই সিদ্ধান্ত নিতে চাইছিলেন। তবে বিষয়টা হজম হয়নি ট্রাম্পের, তাতেই নেতানিয়াহুকে থামিয়ে দেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের বরাতে মিডল ইস্ট আই জানাচ্ছে, ইরানে হামলার প্রস্তাব দিয়েছিলেন নেতানিয়াহু। কিন্তু ট্রাম্প আপাতত হামলা নয় বরং আলোচনার পক্ষে, আর তাই এ যাত্রায় ইরানে হামলার চিন্তায় ক্ষান্ত দিলেন নেতানিয়াহু। খামেনির দেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। তাতে বলা হচ্ছে, ইরানের ক্ষেত্রে হামলা না কূটনীতি, কোন পথ বেছে নেওয়া হবে তা নিয়েই এই বিভাজন। আর তাই আপাতত সামরিক হামলার মতো ঘটনা ঘটার সম্ভাবনা নেই। যদিও ইসরায়েলি কর্মকর্তারা গেল মে থেকেই ইরানের পরমাণু স্থাপনায় হামলার ছক কষে বসে আছেন। কিন্তু ইরানে যে কোনো হামলা চালাতে হলে আমেরিকার সমর্থন লাগবে, আর তাই এখন পর্যন্ত ইরানে হামলাই চালাতে পারেননি নেতানিয়াহু। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে গেল সপ্তাহে ওমানে পরোক্ষ আলোচনায় বসেছিলেন ইরানীয় মার্কিন কর্মকর্তারা। দুই একদিনের মধ্যে ফের আলোচনায় বসবেন তারা। উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা ফলপ্রসূ হলে মধ্যপ্রাচ্য বড় সংঘাতের হাত থেকে রক্ষা পাবে। অবশ্য ট্রাম্পের প্রতিও আস্থা রাখতে পারছেন না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশেষ করে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এককভাবে ওয়াশিংটনকে তেহরানের সঙ্গে করা 6 জাতির পরমাণু চুক্তি থেকে বের করে এনেছিলেন। আবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে ইরানকে হুমকি আর আর্থিক চাপে রেখেছেন ট্রাম্প। এত কিছুর পরও বর্তমান ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দেশটির গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মধ্যে মতপার্থক্য স্পষ্ট। গেল মাসেই এক বৈঠকে গ্যাবার্ড বলেছিলেন, ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি ইরানের সঙ্গে বড় সংঘাতের কারণ হতে পারে। এ ধরনের হামলা নিয়ে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি উইলস, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও সন্দেহ প্রকাশ করেছেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।